স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো আজকে একটা নিউ সেশন স্টার্ট হচ্ছে, 14 লেসন ইন 14 ডেজ আন্ডার 4th লকডাউন, এর একটা লেসন এনেছি আমি। এখানে আমি টোটাল 14 ডেজে 14টা লেসন আপলোড করব, কিছু ফিজিক্যাল সায়েন্সের এবং কিছু ম্যাথসের। আজকে দেখো, আজকে ম্যাথসের একটা লেসন আমি করাবো, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, এবং স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের উপর একটা চ্যাপ্টার। এবার এর টপিকটা কি আছে, প্রথমত স্থানাঙ্ক জ্যামিতি মানে কি, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আমাকে করতে হবে, একটা স্থানাঙ্ক দেয়া থাকবে, সেই স্থানাঙ্কের উপর ভিত্তি করে করতে হবে। এর আগে মানে এই লেসনটার লাস্টের দিকে আছে একদম বইয়ের, এর আগে 3rd চ্যাপ্টারে একটা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার হয়েছে, মানে ছিল ক্লাস 9-এ, সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা যেরকমভাবে হয়েছে এখানে ঠিক তার এক্সটেনশন আছে স্থানাঙ্ক জ্যামিতির। আচ্ছা, এখানে কি করতে হবে, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত মানে কি? অন্তর্বিভক্ত মানে হয়তো একটা সরল রেখা থাকবে, হয়তো সাপোজ একটা সরল রেখা, সেই সরল রেখাকে কোনো একটা বিন্দু এটাকে দুভাগে ভাগ করলো, সেই সরল রেখাটাকে সে এবার যে কোনো অনুপাতে ভাগ করতে পারে, সেরকম হতে পারে, এবং সেই বিন্দুটা সরলরেখার উপর থাকতে পারে অথবা সরলরেখার বাইরেও থাকতে পারে, সে যে কোনোভাবে সেটাকে বিভক্ত করতে পারে। এবার যদি সরলরেখার উপরে বিন্দুটা থাকে সেটা অন্তর্বিভক্ত, যদি বাইরে বিন্দুটা থাকে তাহলে সেটা বহির্বিভক্ত। এবার এখানে কি করতে হবে, সেই টপিকটায় কি আছে দেখি। প্রথমত স্থানাঙ্ক জ্যামিতি অন্তর্বিভক্ত বহির্বিভক্তের মধ্যে এখানে যেটা জানতে হবে যে কি বলে দেবে, কোনো একটা সরলরেখা বলে দেবে আমাকে। সরলরেখা বলে দেবে মানে যে কোনো সরলরেখার দু সাইডের দুটো বিন্দুর স্থানাঙ্ক বলে দেবে আমাকে, এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক। আর কি বলে দেবে যে কোনো একটা বিন্দু, মাঝে কোনো একটা বিন্দু সরলরেখাটাকে কি অনুপাতে বিভক্ত করেছে সেটা বলে দেবে। কি অনুপাতে মানে কি, হয়তো 1:2 অনুপাতে, 2:3 অনুপাতে, যাই হোক অনুপাতে বিভক্ত করেছে সেটা বলে দেবে। আচ্ছা, এবার এইভাবে আমায় বার করতে হবে, হয়তো কোথাও মাঝের বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বললো, কোথাও বা বললো যে কী অনুপাতে বিভক্ত করেছে সেটা বের করতে বললো, সেই জাতীয় কিছু টপিক আছে। আচ্ছা, এর জন্য এখানে থিওরিটা জানতে গেলে এখানে যেটা আছে, যে থিওরিটা জানতে হবে, সেই যে উপপাদ্যটা অ্যাকচুয়ালি তোমাদের নেই, এটা ক্লাস 10-এর সিলেবাসে আছে। প্রথমত উপপাদ্যটা লাগবে না এখানে, যাই হোক তাও জেনে রাখলে রাখা যায়। সেটা হচ্ছে যদি দুটো ত্রিভুজ থাকে এবং দুটো ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয়, মানে সদৃশ্যকোণী মানে দুটো ত্রিভুজের হয়তো দেখা গেল যে ABC একটা ত্রিভুজ আছে আর DEF আর একটা ত্রিভুজ আছে। এবার হয়তো কোনো দিক দিয়ে দেখা গেল যে ABC ত্রিভুজের 3টে কোণের মানের সঙ্গে DEF কোণের, মানে ত্রিভুজের 3টে কোণের মান কোনোভাবে সমান, তাহলে বলতে পারি এই ত্রিভুজের 3টে বাহুর অনুপাত, মানে এই ত্রিভুজের প্রতিটা বাহুর অনুপাতের সঙ্গে এই ত্রিভুজের কোনো একটা বাহুর অনুপাত, মানে প্রত্যেকটা বাহুর অনুপাত সমান হবে। হয়তো এখানে ধরলাম এটা 1 নম্বর বাহু, এটা 2 নম্বর বাহু, এটা 3 নম্বর বাহু, এখানেও এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর বাহু, তাহলে এক্ষেত্রে এর এই বাহুটার অনুপাত, এর এই বাহুটা মানে BC বাহুটা EF বাহুটার অনুপাত, আর AC বাহুটা আর DF বাহুটার অনুপাত, 3টের অনুপাত পরস্পর সমান হবে। এখানে সেই ফর্মুলাটাই লেখা আছে, মানে সদৃশ্যকোণীর AB/DE, BC/EF, AC/DF এই 3টে অনুপাত সমান হয়, এটাই সদৃশ্যকোণীর টপিকটা, এইটুকুই। এবার এখান থেকে কি হয়, এখান থেকে হয়তো সাপোজ কোনো একটা সরলরেখা নিলাম আমি, হয়তো এরকম একটা সরলরেখা আছে। এবার এই সরলরেখাটাকে কোনো একটা বিন্দু হয়তো বিভক্ত করছে, এরকম মাঝখানে কোনো একটা পয়েন্ট আছে, সেটা হয়তো P পয়েন্ট। সেই P পয়েন্ট কী করছে, সেই সরলরেখাটাকে, এই হয়তো AB সাপোজ সরলরেখাটা, সেইটাকে, এইটার যদি x1 y1 স্থানাঙ্ক হয়, এটার যদি x2 y2 স্থানাঙ্ক হয়, তাহলে এই P পয়েন্টটা সাপোজ হয়তো এই রেখাটাকে হয়তো আমি ধরলাম M আর N অনুপাতে বিভক্ত করলো, মানে এদিকটা হয়তো N, এদিকটা হয়তো M, এবং কিভাবে বিভক্ত করেছে, P পয়েন্টটা এটাকে অন্তর্বিভক্ত করেছে, কারণ এই রেখাটার উপরে আছে। তাহলে হয়তো আমায় বললো যে x আর y বিন্দু স্থানাঙ্ক কী হবে, তাহলে তার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে x স্থানাঙ্ক বের করতে গেলে আমায় কি করতে হবে, তার জন্য করতে হবে এই যে M এর সঙ্গে এই স্থানাঙ্কগুলো গুণ হবে, এইভাবে গুণ হবে mx2 nx1, মানে m তার সঙ্গে x2, মানে এরকম ক্রস গুণ হবে, তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n। এটা কিন্তু অন্তর্বিভক্তর ক্ষেত্রে হচ্ছে,
ঠিক একইভাবে ওয়াই স্থানাঙ্কটা কী হবে, এম ওয়াই টু এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তাহলে একইভাবে লিখবো এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, এইভাবে স্থানাঙ্কটা লিখবো আমি। আচ্ছা, এখানে এইটা অন্তর্বিভক্তর জন্য এই সূত্রটা মনে রাখতে হবে। ঠিক একইভাবে যদি বহির্বিভক্তের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, বহির্বিভক্তের ক্ষেত্রে ঠিক ফর্মুলাটা উল্টো হবে। মানে ফর্মুলাটা উল্টো হবে মানে কীরকম হবে, হয়তো সাপোজ এরকম একটা সরলরেখা আছে, এটা হয়তো এবি একটা সরলরেখা, তাহলে বহির্বিভক্ত হলে সেই পয়েন্টটা যেটা একে বহির্বিভক্ত করবে সেটা এর উপরে থাকবে না, এবির উপরে থাকবে না, সেটা এবির থেকে বাইরে কোথাও একটা থাকবে। হয়তো সাপোজ পি পয়েন্টটা এখানে আছে, তাহলে কি হবে, এই এবি সরলরেখাটা তো ছিলই, একে যদি আমি এক্সটেন্ড করি মানে একে বাড়িয়ে দিই যদি আমি, তাহলে কি হবে, এই বিপি অংশটা বৃদ্ধি পাচ্ছে, এইটা হচ্ছে এন, আর আগে সরলরেখাটার যে লেন্থটা ছিল এটা হচ্ছে এম। তার মানে কি হলো, এই বাইরের যে পয়েন্টটা এলো নতুন, সেটা এই সরলরেখাটাকে নিজের লেন্থ তো ছিল এম, সেই এম অনুপাত এবং এন অনুপাতে বহির্বিভক্ত করলো, কারণ এই পয়েন্টটার সরলরেখার বাইরে এসেছে। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কী হবে, হয়তো একইভাবে এইটার এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এইটা হচ্ছে এক্স টু ওয়াই টু, এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু আর পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্ষেত্রে এক্স স্থানাঙ্কটা হবে কি, এবার এখানে কীরকমভাবে করব, এম ইন্টু একইভাবে ক্রস গুণ করলে এম ইন্টু এক্স টু আর এন ইন্টু এনটা এখানে লিখি, এখানে যদি এন হয় তাহলে এন ইন্টু এক্স ওয়ান, তাহলে এম এক্স টু এন এক্স ওয়ান, আচ্ছা এখানে মাইনাস দিয়ে লিখতে হবে আমাকে, এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। ঠিক একইভাবে অন্যটা কী লিখবো, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তাহলে এইভাবে এই যে ফর্মুলাটা লেখা আছে এটা বহির্বিভক্তের ক্ষেত্রে এই দুটো ফর্মুলাই লাগে। আর এছাড়া যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, মানে চ্যাপ্টার 3তে যেটা করা হয়েছিল দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, সেইটা লাগবে। চ্যাপ্টার 3তে কী ছিল, দূরত্ব নির্ণয়, হয়তো সাপোজ এই একটা সরলরেখাটা এ বি, এবার এই স্থানাঙ্কটা হয়তো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এপাশের স্থানাঙ্কটা এক্স টু ওয়াই টু হলে দূরত্ব কী হয়, দূরত্বটা হয় রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এই ফর্মুলাগুলো মোটামুটি লাগবে। এছাড়া আরেকটা লাগে যে যদি এই যে এখানে আমি যেটা ধরছি যে হয়তো সরলরেখাগুলো পরস্পর হয়তো ধরছি যে আমি কিছু অনুপাতে বিভক্ত হয়েছে, কোনো একটা অন্তর্বিভক্তের ক্ষেত্রেই যদি আমি ধরি, হয়তো সরলরেখাগুলোকে আমি ধরছি কিছু একটা অনুপাতে বিভক্ত করছি, এবি সরলরেখাটাকে একটা বিন্দু হয়তো ধরলাম এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছি। এবার যদি আমি ধরলাম কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল যে মধ্যবিন্দু হয়ে গেল, এটা যে বিন্দুটা একে অন্তর্বিভক্ত করছে সেটা হয়তো মধ্যবিন্দু হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কও অনেক জায়গায় বের করতে বলে। সেটার জন্য তাহলে জাস্ট প্রান্তের যে দুটো বিন্দু থাকবে, মানে এক্ষেত্রে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক যা হবে তার এক্সগুলোর যোগ করে 2 দিয়ে ভাগ এবং ওয়াইগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমি মধ্যবিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, এইটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে। এবার এইগুলো দিয়েই জাস্ট প্রবলেমগুলো হবে। তাহলে প্রবলেমগুলো কী আছে, প্রথমে এই দুটো প্রবলেম একই রকম, আবার এই দুটো প্রবলেম একই রকম। তাহলে প্রথমে যেটা আছে এই প্রবলেমটা কি হবে, দুটো বিন্দু বলে দিয়েছে, এটা হয়তো সাপোজ এ বিন্দু বলে দিয়েছে, এটা বি বিন্দু বলে দিয়েছে, আর এইটা এম আর এন অনুপাতটা বলে দিয়েছে, আর অন্তস্থভাবে মানে অন্তর্বিভক্ত বলে দিয়েছে। তাহলে ফর্মুলাটা কি হয়, এম আর এন অনুপাত যদি বলে দেয় তাহলে এম ইন্টু, তাহলে দুটো পয়েন্ট বলে দিয়েছে, এম আর এনটা হয়তো আমি এরকম লিখলাম এম এন, তাহলে এম এর সঙ্গে এইটার গুণ হবে, এন এর সঙ্গে এইটা গুণ হবে, মানে এমটা কি আছে, এম এর সঙ্গে বি এর এক্স স্থানাঙ্ক গুণ হবে, এন এর সঙ্গে এ এর এক্স স্থানাঙ্ক গুণ হবে। তাহলে এইভাবে করব। তাহলে এমটা কি আছে এক্ষেত্রে 3, তাহলে 3 ইন্টু মাইনাস 8, 3 ইন্টু মাইনাস 8
তাহলে আর তার সঙ্গে 4 ইন্টু 6, 3 ইন্টু -8, 4 ইন্টু 6, এটা করতে হবে। তাহলে 3 - 8 প্লাস 4 ইন্টু 6 বাই 3 প্লাস 4 -24 প্লাস 24 বাই 7, সো 0 হয়ে যাচ্ছে এটা। ঠিক একইভাবে যদি আরেকটা পয়েন্টকে বার করি ওয়াই স্থানাঙ্ক, তাহলে 3 ইন্টু 10, 4 ইন্টু -14, সো 3 10 30, 4 14 56, তাহলে এইভাবেই করব। তাহলে 30 প্লাস মাইনাসে মাইনাস তাহলে হয়ে যাবে 56 বাই 3 প্লাস 4 মানে 7, তাহলে কি আসছে -26/7। তাহলে এক্ষেত্রে তাহলে স্থানাঙ্কটা কী পাবো? তাহলে এক্ষেত্রে স্থানাঙ্কটা পাবো 0, -26/7। তাহলে এইটা পাচ্ছি, এইটাই হবে। আচ্ছা, এইটা একইভাবে হবে, মানে এটা একইভাবে আসবে। তাহলে এইটা কি হবে? এখানে বলেছে যে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, তাহলে এই দুটো পয়েন্ট বলে দিয়েছে -1 2 আর 4 -5। তাহলে -1, 2, 4, -5 এই দুটো পয়েন্ট বলে দিয়েছে, আর 3:2 অনুপাতে বিভক্ত করে বলে দিয়েছে। আর তাহলে বহিস্থভাবে বিভক্ত করে বলেছে, বহিস্থভাবে হলে তাহলে মাইনাসে হবে সূত্রটা। তাহলে একইভাবে কি হবে, 3 ইন্টু এইটা, 2 ইন্টু এইটা, এইভাবেই করা হয়। তাহলে 3 4 12, 2 1 2 মানে -2, আর মাঝখানে মাইনাস থাকে বলে এটা +2 হয়ে যাবে, বাই দুটোর মাইনাস করলে 1, তাহলে এটার পয়েন্টটা আসবে 14। ঠিক একইভাবে আবার 2 ইন্টু 2 মানে 4, 5 ইন্টু 3, 2 ইন্টু 2 এটা আসবে, 5 ইন্টু 3 করলে 15, তাহলে +15 হয়ে যাবে, বাই এটা 1 আসবে, তাহলে এটার পয়েন্টটা আসবে 19, তাহলে এটা 14 19 হবে। ঠিক যে বিন্দুটার কথা বলেছে, যেটা একে 3:2 অনুপাতে বিভক্ত করছে, এটা আবার একইভাবে হবে। আচ্ছা, এইগুলো মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে, এগুলো তেমন কিছু নেই, জাস্ট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, এক্স স্থানাঙ্কগুলো ওয়াই স্থানাঙ্কগুলো। আচ্ছা, এইটা কি হবে? সংযোজক সরল রেখাংশ কী অনুপাতে বিভক্ত করেছে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য প্রথমত কি করতে হবে, যে তাহলে কি অনুপাতে, m:n অনুপাতটা বের করতে বলেছে। তাহলে হয়তো এখানে দুটো মাঝের পয়েন্টটা বলে দিয়েছে আর সাইডের দুটো পয়েন্ট বলে দিয়েছে 4 6 3 5। তাহলে এই একটা পয়েন্ট বলে দিয়েছে 4 6, আর এই একটা পয়েন্ট বলে দিয়েছে 3 5। এবার কি হয়েছে, বলেছে যে 1 3 একটা পয়েন্ট, এই যে 1 3 একটা পয়েন্ট একে বিভক্ত করেছে কি অনুপাতে। এবার আমি তো জানি না বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত, আপাতত আমি অন্তর্বিভক্ত ধরেই করব। যদি আমার এম আর এন অনুপাতটা মাইনাসে আসে তাহলে সেটা বহির্বিভক্ত হয়ে যাবে, আর যদি আমি অন্তর্বিভক্ত ধরে করে যদি দেখি এম আর এন এর মানটা প্লাসে এসছে তাহলে সেটা অন্তর্বিভক্তই থাকবে। ঠিক একইভাবে বহির্বিভক্ত ধরেও করা যায়, আমি এটা অন্তর্বিভক্ত ধরেই করব। তাহলে এক্ষেত্রে হয়তো আমি ধরলাম যে এই একটা পি পয়েন্ট, এই পয়েন্টটা বলে দিয়েছে 1 3, আর এই অনুপাতটা হয়তো আমি অন্তর্বিভক্তর অনুপাতটা এম আর এন ধরে নিলাম, m:n। তাহলে ফর্মুলাটা কি হয়, m ইন্টু এইটা, মানে এই পি বিন্দুর স্থানাঙ্ক হয়তো দেয়া নেই, তাহলে আমি ফর্মুলা দিয়ে কী করে বের করব, m ইন্টু 3 মানে 3m, n ইন্টু 4 মানে 4n, বাই m প্লাস n। তাহলে এটাই হবে পি বিন্দুর স্থানাঙ্কের, মানে পি বিন্দুর এক্স স্থানাঙ্কটা, তাহলে সেটা আমায় বলে দিয়েছে 1, তাহলে এটার সঙ্গে 1 ইকুয়াল হবে। ঠিক, তাহলে 3m প্লাস 4n সমান m প্লাস n, তাহলে অ্যাকচুয়ালি 2m হয়ে যাবে এটা, আর ওটাকে ওপাশে নিয়ে গেলে এটা -3n আসবে, তাহলে অ্যাকচুয়ালি m সমান পাচ্ছি -3n/2। তাহলে এক্ষেত্রে যদি আমি এইটাকে বের করি m ইকুয়াল টু, তাহলে পাচ্ছি -3n/2, তাহলে m/n ইকুয়াল টু কী হবে, -3/2। তাহলে m:n অনুপাতটা হবে 3:2, কিন্তু এক্ষেত্রে যেহেতু মাইনাস আসছে, আমি অন্তর্বিভক্ত ধরে করেছিলাম, যেহেতু মাইনাসে আসছে তাহলে এটা বহির্বিভক্ত হবে। এবার অঙ্কটাকে বহির্বিভক্তের সূত্রেও করা যেত, তাহলে এটা প্লাসেই আসতো, তাহলে সেক্ষেত্রে সেটা বহির্বিভক্তই হয়ে যেত। আচ্ছা, নেক্সট প্রবলেমটা,
এখানে ওয়াই অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে বের করতে বলেছে, মানে m/n অনুপাতটা বিভক্ত করতে বলেছে, মানে m/n অনুপাতটা বের করতে বলেছে। তাহলে ওয়াই অক্ষ ধারা বলে দিয়েছে, ওয়াই অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কী হয়, ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ মানে এই অক্ষটা, তাহলে এই অক্ষে সবসময় এক্স 0 হবে। তাহলে ওয়াই অক্ষের জন্য যে কোনো জায়গায় এক্স স্থানাঙ্কটা অলওয়েজ 0 হবে। তাহলে 0, ওয়াই, ওয়াইয়ের উপর যে কোনো একটা পয়েন্ট ধরে নিতে পারি 0, ওয়াই। তাহলে সেক্ষেত্রে একটা মাঝখানের পয়েন্ট, সেটা 0, ওয়াই, সেইটা কি করেছে, দুটো পয়েন্টকে বিভক্ত করেছে। এটাও অন্তর্বিভক্ত ধরেই করবে, 7, 3 আর -9, 6। তাহলে হয়তো সাপোজ ধরলাম m/n অনুপাতে অন্তর্বিভক্ত ধরেই করি। তাহলে এটা কী হবে, ঠিক একইভাবে -9m 7n + 7n / m + n = 0 লিখব। 0 হবে = তাহলে যদি 0 হয় তাহলে -9m পাবো 7n - 7n। তাহলে মাইনাস মাইনাস উঠে গেলে m/n = 7/9, মানে 7:9 আসছে এবং প্লাসে। তাহলে এটা অন্তর্বিভক্ত দিয়ে করেছিলাম এবং এটা অন্তর্বিভক্তই হবে। তাহলে 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করবে এটাকে। আচ্ছা, নেক্সটটা কী আছে, আচ্ছা এই টাইপের যে প্রবলেমগুলো হয় সামন্তরিক হবে কি না দেখাতে, সামন্তরিক দেখানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে সামন্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কর্ণটার মধ্যবিন্দু যা হবে, এই কর্ণটার মধ্যবিন্দুও একই হবে। তাহলে আমি হয়তো কর্ণ কী করে বার করব, এ আর সি বিন্দু নিয়ে একটা কর্ণ বেরোবে, বি আর ডি বিন্দু নিয়ে একটা কর্ণ বেরোবে। তাহলে এ আর সি বিন্দুর একটা মধ্যবিন্দু বের করব। ঠিক একইভাবে এই বি আর ডি বিন্দুর একটা মধ্যবিন্দু বের করব। তাহলে এ আর সি বিন্দুর মধ্যবিন্দু কী হবে, 7 + 10 মানে 10 সাথে 17-র 2 আর 3 + 12 মানে 15-র 2। ঠিক একইভাবে এইটা কী হবে, 9 আর 8-এ 17-র 2, 6 আর এই 9, তাহলে 9, 6, 15-র 2, তাহলে দুটো একই আসছে। তাহলে এটা সামন্তরিক হবে। এই একইভাবে নেক্সটটাও একইভাবে হবে। নেক্সটটা কী বলেছে, তাহলে এক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে বলেছে। তাহলে এইটার সঙ্গে এইটা নেবো আর এইটার সঙ্গে এইটা নেবো, মানে 3 + x/2 আর 2 + y/2। ঠিক একইভাবে 6 + 6/2, 3 + 5/2। তাহলে এবার পরস্পর দুটোকে যদি ইকুয়াল করি তাহলে সেইভাবে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করা যাবে। আচ্ছা, এইটা হচ্ছে মেন থিওরি। এই ফর্মুলাতে বসালেও আগের প্রবলেমটা এসে যায়। এইটা হচ্ছে মেন ফর্মুলাটা। দুটো সামান্তরিক যদি মানে একটা সামান্তরিক গঠিত হয়, 4টে বিন্দু বলা আছে, তাহলে এইটা দেখাতে বলেছে। তাহলে এটা কি হবে, তাহলে সাপোজ হয়তো একটা সামান্তরিক 4টে পয়েন্ট বলা আছে, x1 y1 x2 y2 x3 y3 x4 y4। এবার বলেছে যে যদি সামান্তরিক হবে ওইটা একটা প্রুফ করতে বলেছে। তাহলে সামান্তরিক হওয়ার এক নিয়ম কি, সবসময় এই দুটো কর্ণ আঁকবো। তাহলে এই কর্ণ এবি মানে এসি কর্ণ আর বিডি কর্ণ দুটোর মধ্যবিন্দু ইকুয়াল হয়। তাহলে এসি কর্ণর মধ্যবিন্দু কী হবে, x1 + x3/2। তাহলে কি আসবে লিখে দিলে, x1 + x3/2, আর একটা হবে y1 + y3/2। আর একইভাবে বিডি কর্ণ কী হবে, x2 + x4/2। আর এটা হবে y2 + y4/2। তাহলে এই দুটো পরস্পর ইকুয়াল আসবে, তবেই সামান্তরিক হবে। এবার এই 2 2 যদি বাদ দিয়ে দিই তাহলে এইটাই প্রুফ করতে বলেছে। তাহলে এইটাই প্রুফ করতে বলেছে। আচ্ছা, এবিসি ত্রিভুজের 3টি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। এডি মধ্যমার দৈর্ঘ্য কী হবে, তাহলে 3টি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। এই এ বি সি, একটা -1 3, 1 - 1 5 1। তাহলে 3টে বিন্দু বলে দিয়েছে এ বি সি। আমার এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে। এইটা হয়তো এডি মধ্যমা,
তাহলে বলেছে মাইনাস এক তিন, ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস এক তিন, ওয়ান মাইনাস ওয়ান, ফাইভ, কত দিয়েছে এটা, ফাইভ ওয়ান, তাহলে ফাইভ ওয়ান এই আছে। তাহলে এক্ষেত্রে আমার এই ডি বিন্দুটা এই দুটো বাহুর মধ্যবিন্দু, মানে এই বিসি বাহুর মধ্যবিন্দু হবে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী করে বার করব? তাহলে এইটার স্থানাঙ্ক কী হবে? ওয়ান প্লাস ফাইভ মানে সিক্স বাই টু মানে থ্রি, আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে জিরো, তাহলে জিরো বাই টু জিরোই থেকে যাবে। এবার জাস্ট এই দূরত্ব নির্ণয় সূত্রে এইটা বের করলেই আমি এডি দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এডি লেন্থটা কী আসবে? এইটা প্লাস এইটা, সরি এইটা মাইনাস এইটা বাই টু, তার মানে মাইনাস ওয়ান মাইনাস থ্রি, তার মানে মাইনাস ফোর, তার হোল স্কোয়ার, টু নয় তার হোল স্কোয়ার, প্লাস থ্রি জিরো, তাহলে থ্রি মাইনাস জিরো মানে থ্রি থাকবে, তার হোল স্কোয়ার, তার রুট, তার মানে সিক্সটিন প্লাস নাইন মানে রুট 25 মানে 5 একক, প্লাসটাই হবে মাইনাসটা হবে না। তাহলে মধ্যমা বেরিয়ে যাচ্ছে। এবার পরের প্রবলেমটা একইভাবে তিনটে মধ্যমা বার করতে বলেছে। তাহলে তিনটে মধ্যমা পরপর তিনটে মধ্যবিন্দু বার করে পরস্পর তার বিপরীত বিন্দুগুলোর সাপেক্ষে দৈর্ঘ্য বের করে দিলেই বেরিয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে মধ্যমাগুলো মানে মধ্যবিন্দুগুলো বলে দিয়েছে, তাহলে শীর্ষবিন্দুগুলো বার করতে বলেছে। তিনটে বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে 4 3 -2 7 আর 0 11। তাহলে একটা ত্রিভুজ, তাহলে হয়তো এইটা ধরলাম 4 3 এর মধ্যবিন্দু, -2 11 একটা, -2 11 ছিল, -2 7 ছিল, -2 7 একটা, আর 0 11 একটা। এবার তিনটে স্থানাঙ্ক আমায় বের করতে বলেছে। তাহলে হয়তো আমি সাপোজ এ বিন্দুটাকে ধরলাম x1 y1, এটাকে ধরলাম x2 y2, এটাকে ধরলাম x3 y3। তাহলে এবার কি হবে? এই দুটোর যোগফল বাই টু করলে এই পয়েন্টটা আসবে, এই দুটোকে যোগ করে মানে এইটার সঙ্গে এটার যোগফল বাই টু করলে এই পয়েন্টটা, মানে তিনটে শর্ত লিখতে হবে আমাকে। তাহলে তিনটে শর্ত যদি লিখি, এটা একটু ক্যালকুলেটিভ হবে, তাহলে x1 প্লাস x2, x1 প্লাস x2 বাই টু ইকুয়াল টু লিখবো 4। তাহলে বাই টুটাকে আমি একেবারে 4 দুগুণে 8 করে দিলাম। ঠিক একইভাবে আমি আগে x ইকুয়েশানগুলো লিখে নিই, পরে y ইকুয়েশানগুলো লিখছি। তাহলে আরেকটা হবে x2 প্লাস x3 বাই টু, সেই বাই টু ইকুয়াল টু -2 আসবে, সেটাকে আমি ইকুয়াল টু -4 করে দিই একেবারে। আর একটা কী হবে? x3 আর x1, তাহলে x1 প্লাস x3 বাই টু ইকুয়াল টু 0, 0 আর 2 করলে 0ই থেকে যাবে। তাহলে x1 প্লাস x3 ইকুয়াল টু 0। তাহলে এইটা থেকে আমি বলতে পারি x1 ইকুয়াল টু -x3। তাহলে এই ইকুয়েশানটাকে যদি আমি দুটোর মধ্যে কোথাও একটায় বসিয়ে দিই, হয়তো সেকেন্ডটাতেই বসাচ্ছি, এইটা হয়তো সাপোজ ফার্স্ট ইকুয়েশান আর এইটা সেকেন্ড ইকুয়েশান, আমি হয়তো সেকেন্ড ইকুয়েশানে যদি বসাই, ফার্স্টেরটা একই রাখি, তাহলে ফার্স্টেরটা আছে x1 প্লাস x2 ইকুয়াল টু 8। ঠিক আগের এই ইকুয়েশানটায় যদি আমি x3-র জায়গায় -x1 বসাই, তাহলে এটা কী হবে? x2 মাইনাস x1 ইকুয়াল টু -4। তাহলে x2 মাইনাস x1 ইকুয়াল টু -4। তাহলে এক্ষেত্রে x1 কেটে যাচ্ছে, তাহলে 2x2 ইকুয়াল টু 4 আসবে। তার মানে আমি x2 ইকুয়াল টু কী বলতে পারি? 2 আসবে একেবারে করে দিলে। তাহলে x2 বেরিয়ে যাচ্ছে। তাহলে x2 বেরিয়ে গেলে আমি এখান থেকে যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দিয়ে, x2 বেরিয়ে গেলে আমি এই ইকুয়েশানে বসিয়ে দিয়ে আমি x1টা কত পাবো? তাহলে x1টা আমি পাবো কত? 8 মাইনাস 2 মানে 6 আসবে। ঠিক x1 যদি 6 হয়, তাহলে x3টা কী হবে? তাহলে মাইনাসে আসবে। তাহলে x3 ইকুয়াল টু হবে -6। এই তিনটে ইকুয়েশান বেরিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এবার y এর ইকুয়েশানগুলো যদি লিখি, তাহলে y এর ইকুয়েশানগুলো একইভাবে লেখা যাবে। y1 প্লাস y2 বাই টু ইকুয়াল টু 3,
তারপরে এটার সঙ্গে এটা একইভাবে করা যাবে, তাহলে এটা একইভাবে করে দেখো কী আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, এরপরে এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে। এইটা কি বলেছে, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে এই একটা পয়েন্ট বলা আছে আর এই একটা পয়েন্ট বলা আছে। তাহলে এল প্লাস মাইনাস এল প্লাস 2m, তাহলে এল আর মাইনাস এল এই দুটো কেটে যাচ্ছে একেবারে। যদি আমি যোগ করি তাহলে দেখতেই পাচ্ছি এইটা কেটে যাবে, তাহলে 2m শুধু থাকবে। তাহলে 2m/2 করলে একটা পয়েন্ট হয় m। আর ঠিক একইভাবে এইটার সঙ্গে যখন আমি সেকেন্ডটাকে যোগ করব তাহলে 2m কেটে যাচ্ছে, তাহলে জাস্ট 12 থাকছে, তাহলে 12/2 করলে হয় l। তাহলে কোন পয়েন্টটা আসছে, এইটা। আচ্ছা, এরপরের ইকুয়েশনে অন্তস্থভাবে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত হবে। ভুজ মানে হচ্ছে এক্স স্থানাঙ্ক, ভুজ মানে শুধু এক্স স্থানাঙ্কটা বলতে বলেছে। তাহলে ফর্মুলাটা লিখবো। এক্ষেত্রে আমার 2 আর 3 অনুপাতে বিভক্ত করা, মানে 2 আর 3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে কি হবে, 2 × -4 মানে -8, 3 × 1 তাহলে 2 -8 হবে একটা, আর 3 × 1 করলে 3ই থাকে, বাই 2 + 3 তাহলে নিচে 5, তাহলে -5/5 তাহলে -1, তাহলে ভুজ হবে এইটা। শুধু ভুজ বার করতে বলেছে, অন্যটা তাহলে করার দরকার নেই আর। আচ্ছা, এক্ষেত্রে কি বলেছে, একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু বলে দিয়েছে, কেন্দ্র বার করতে বলেছে। তাহলে কেন্দ্র স্থানাঙ্ক মানে আমার জাস্ট মধ্যবিন্দুটা বার করলেই হয়ে যাবে। তাহলে একটা বৃত্ত, তার দু সাইডের দুটো পয়েন্ট বলে দিয়েছে, ব্যাসের দু সাইড বলে দিয়েছে 7, 9, মানে এটা 7 আর 9 আছে, এটা -1, -3। তাহলে এই ক্ষেত্রে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 6/2 মানে 3 আসবে, এটা যোগ করে ভাগ করলে 6/2 মানে 3 আসবে, তাহলে 3,3 পয়েন্টটা আসবে, তাহলে এইটা হবে। এটা কি হবে, বহিঃস্থভাবে বিভক্ত করেছে কোটি, মানে ওয়াই স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে ওয়াই স্থানাঙ্ক বের করতে গেলে কি হবে, ঠিক একইভাবে 4 × ওয়াই স্থানাঙ্কটা গুণ করব, 3 × এক্স স্থানাঙ্কটাকে গুণ করব, মানে সরি এর ওয়াই স্থানাঙ্কটাকে গুণ করব। তাহলে 4 - 2 -8 আর 3 × 5 = 15 মানে +15, তাহলে -8 + 15 বাই নিচে আসবে 4 - 3 করলে যেটা আসবে 1 হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ করলে জাস্ট 7 পাবো, তাহলে 7 আসবে এটা। এবার এইটা সেই একই ফর্মুলা দিয়ে বের করা যায়, মানে সামান্তরিকের যে ফর্মুলাটা ছিল সেইটা দিয়ে। এখানে কি বলা আছে, সি ব্যাস বলে দিয়েছে, সি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে, সি কেন্দ্র মানে মধ্যবিন্দুটার স্থানাঙ্ক বলে দেওয়া আছে। তাহলে ধারে বি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলা আছে। তাহলে হয়তো একটা বৃত্ত বলেছে, একটা বৃত্ত, তার কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে। কত বলছে কেন্দ্রের স্থানাঙ্ক, বলছে 6 - 7 আর 5 - 2 একটা বিন্দু বলা আছে, মানে 6 - 7টা হচ্ছে এ বিন্দু আর সি বিন্দু হচ্ছে 5 - 2। তাহলে এটা পয়েন্ট বলা আছে 6 - 7। তাহলে এই বি পয়েন্টটা বার করতে বলেছে, এই পয়েন্টটা বার করতে বলেছে। তাহলে একইভাবে যদি আমি ব্যাসটা টানি, এটা XY বিন্দু ধরে নিই, তাহলে এই 6 + x/2 করলে যেটা হবে সেটাই 5-এর সঙ্গে ইকুয়াল। তাহলে 6 + x/2 = 5। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি 5 × 2 = 10, তাহলে x = 10 থেকে 6 বাদ দিলে 4 আসবে। তাহলে একইভাবে -7 + y/2 = -2, তাহলে -2 - 2 -4, তাহলে অ্যাকচুয়ালি y = 3 আসবে। তাহলে 4, 3 পয়েন্টটা পাবো। তাহলে এইটা বেরিয়ে যাচ্ছে বি বিন্দু স্থানাঙ্কটা, মানে আরেকটা বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক। পি কিউ প্রথম এবং তৃতীয় পাদে অবস্থিত এক্স ও ওয়াই অক্ষ বিন্দুটির দূরত্ব বলা আছে, পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। হয়তো আমি ধরলাম দুটো অক্ষ ধরে নিলাম, এরকমভাবে একটা অক্ষ আছে, এই একটা অক্ষ আছে। তাহলে এক্ষেত্রে বলে দেওয়া আছে একটা প্রথম পাদ মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট আর এটা হচ্ছে থার্ড। এবার বলা আছে যে প্রথমটা 6 একক দূরে, এক্স অক্ষ থেকে 6 একক দূরে। তাহলে এক্স অক্ষ থেকে 6 একক দূরে মানে ওয়াই অক্ষের দিকে 6 একক, এবং ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে। তাহলে এই এক্স অক্ষের দিকে 4 একক, ওয়াই অক্ষের দিকে 6 একক দূরে আছে। ঠিক একইভাবে এটাও তাই, এক্স অক্ষ থেকে তাহলে -4 একক দূরে আর নিচের দিকে -6 একক। তাহলে এইরকম একটা পয়েন্ট, এইরকম একটা পয়েন্ট। যদি তাহলে দুটোকে জোড়া হয় তাহলে মধ্যবিন্দু কী হবে, মূল বিন্দু হবে। কারণ ওয়াই স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক পরস্পরের জাস্ট একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 0 আসবে।
তাহলে এটা 0 0 পাবো মধ্যবিন্দু স্থানাঙ্ক। একইভাবে এইটা হবে মধ্যবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, এইটা কি বলেছে, এবি সরলরেখার উপর পি একটি বিন্দু, এপি সমান পিবি, এবি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে বলে দিয়েছে দুটো, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে এখানে দেখে বোঝাই যাচ্ছে যে পিটা মধ্যবিন্দু, এপি সমান পিবি বলেছে মানে, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে জাস্ট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। আচ্ছা, এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল মানে এক্ষেত্রে যদি আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরি তাহলে একটা এক্স অক্ষের সঙ্গে একটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। বিডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে বলে দিয়েছে। এসি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে এখানে বিডি বলে দিয়েছে 7 3 এবং 2 6। তাহলে এক্ষেত্রে যদি ছবিটা আঁকা যায় তাহলে কীরকম পাবো, এক্ষেত্রে আমি হয়তো দুটো অক্ষ আঁকলাম, একটা বলা আছে 7 3 আর একটা 2 6, দুটো পয়েন্ট বলে দিয়েছে, একটা বি একটা ডি। তাহলে হয়তো আমি এক্ষেত্রে আমি ধরলাম 7 3, তাহলে হয়তো ধরলাম এদিকে 7 একক আর এদিকে 3 একক, একটা মোটামুটি আন্দাজে ধরলাম এই একটা বিন্দু, এটা 7 3 আর আরেকটা বিন্দু বলে দিয়েছে যে সেটা 2 6 আর একটা বিন্দু বলা আছে সেটা হচ্ছে ডি বিন্দু। তাহলে 2 6 বিন্দু মানে এদিকে 2 এদিকে বেশি হবে একটু, তাহলে এটা 2 6। এইটা ডি পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এইটা একটা সমান্তরাল হবে এর সঙ্গে। যদি এরকম সমান্তরালভাবে আয়তক্ষেত্রটা আসে তাহলে এই বিন্দুটা মানে এ বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কী পাবো, এটা 3 একক উপরে আছে, তাহলে এ বিন্দুটাও 3 একক উপরে থাকবে। এবার এই ডি বিন্দুটা এদিক থেকে 2 একক দূরে আছে, তাহলে এ বিন্দুটাও এদিক থেকে 2 একক দূরে থাকবে, মানে এটা 2 3 আসবে। তাহলে ডি স্থানাঙ্কটা যেহেতু ডি 6 একক দূরে আছে, তাহলে এরও ওয়াই স্থানাঙ্কটা 6 হবে। আর এক্স স্থানাঙ্ক যেহেতু এটাও 7 একক দূরে আছে, তাহলে এটাও 7 হবে, তাহলে 7 6, তাহলে 4টে পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এবারে আমায় বের করতে কি বলেছে, যে একটা বলে দেওয়া আছে যে এ ও সি বিন্দু তার স্থানাঙ্ক তো পেয়েই গেলাম, এবার এসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক জাস্ট তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। 2 + 7/2 মানে একটা হবে 9/2, আর 3 + 6/2 মানে এটাও আসবে 9/2। তাহলে এই দুটো বিন্দুর স্থানাঙ্ক আসছে। তাহলে এই চ্যাপ্টারটায় আর কিছু নেই, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন ঠিক কালকে আমি হয়তো ম্যাথস বা ফিজিক্যাল সায়েন্সের একটা লেসন হবে, ঠিক এইভাবেই ডেলি একটা করে লেসন আমি আপলোড করব। আর যদি তোমরা এই লেসনগুলো পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই লেসনগুলোর মধ্যে তোমাদের অনেকটাই টপিক তাহলে কভার হবে। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো। ওকে, থ্যাংক ইউ।